আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দু, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RSA মিডিয়া সেন্টার। প্রিয় দর্শকবৃন্দু, আমরা অনেকেই মঞ্চ ওঠে ভাষণ দেই, কেউ কেউ বা আবার দেশ এবং জাতির উদ্দেশ্য ভাষণ দেই। আবার দেখুন, জাতিসংঘেরও ভাষণ হচ্ছে, যুক্তরাষ্ট্রের সরকারের ভাষণের তো শেষ হয়নি। যে যেই জায়গাতে সুবিধা পাচ্ছে, যার যার সুবিধা অনুযায়ী ভাষণ দিচ্ছে। কেউ বা ভাষণ দিচ্ছে নিজের কল্যাণের জন্য, আবার কেউ বা ভাষণ দিচ্ছে দেশ এবং জাতির কল্যাণের জন্য। এই পৃথিবীতে অনেক নবী রসুলগণ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, তেমনি ভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ভাষণ দিয়েছিলেন। এর মধ্যে বিদায় হজের ভাষণ এখনো ইতিহাসে সংরক্ষিত রয়েছে। কিন্তু শয়তানের ভাষণ সম্পর্কে আপনি বা আমি কতটুকু শুনেছি? শয়তান কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নাম এবং জান্নাতের ফয়সালা যখন হয়ে যাবে, তখন জাহান্নামের ভিতর শয়তান জাহান্নামীদের উদ্দেশ্যে ভাষণ দিবেন। আল্লাহ তাআলার চূড়ান্ত ফয়সালার পর জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে এবং জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তখন সমস্ত জাহান্নামীরা শয়তানের কাছে যাবে, গিয়ে বলবেন, হে মরদুদ শয়তান, তুমি নিজে তো ডুবে গিয়েছো, আমাদেরকেও ডুবালে। অর্থাৎ তুমি নিজে জাহান্নামে আসলে এবং আমাদেরকেও জাহান্নামে আনলে। তদুত্তরে শয়তান বলবেন, তোমরা আমাকে দোষী সাব্যস্ত করো না, বরঞ্চ তোমরা নিজেরাই এই দোষী সাব্যস্ত। কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাদের কাছে যত ওয়াদা করেছিলেন, সমস্ত ওয়াদাই ছিল সত্য, এবং আমি তোমাদের সাথে যত ওয়াদা করেছিলাম, আমার সব ওয়াদাই ছিল মিথ্যে। আল্লাহ তাআলার ওয়াদা যে সত্য ছিল এবং আমার ওয়াদা যে মিথ্যা ছিল, এর কারি প্রমাণ পৃথিবীতে ছিল। সুতরাং তোমরা আমার মিথ্যাটাকে সত্য মনে করেছো, আর আল্লাহ তাআলার সত্যটাকে মিথ্যা মনে করেছো। সুতরাং তোমরা আমাকে দোষী সাব্যস্ত করে কোনো লাভ নেই। আর তাছাড়া আমি নিজেও এই অপরাধের অপরাধী। না আমি তোমাদেরকে আজ কোনো সাহায্য করতে পারবো, না তোমরা আমাকে কোনো সাহায্য করতে পারবে। তারপর শয়তান সমস্ত জাহান্নামীদেরকে একত্রিত করবেন। সমস্ত জাহান্নামীদেরকে একত্রিত করে শয়তান একটি মঞ্চে উঠে দাঁড়াবেন, দাঁড়িয়ে জাহান্নামীদের উদ্দেশ্যে একটি ভাষণ দিবেন। শয়তান জাহান্নামীদের উদ্দেশ্যে ভাষণ দিবে, এ কথা শোনার পর সমস্ত জাহান্নামীরা শয়তানের কাছে চলে আসবে। তারা ভাববে, হয়তো আজ শয়তানের কাছ থেকে আমরা কোনো না কোনো একটা ব্যবস্থা পাবো বাঁচার। এই আশা নিয়ে সমস্ত জাহান্নামীরা যখন শয়তানের কাছে আসবে, তখন শয়তান একটি উঁচু জায়গাতে দাঁড়িয়ে জাহান্নামীদের উদ্দেশ্যে ভাষণ দিবেন। শয়তান বলবেন, হে জাহান্নামীরা শোনো, দুনিয়াতে যারা আমি শয়তানের কথা মানিনি, আমার কথা যারা শুনিনি, তারা আজ জান্নাতে চলে গেছে, এবং দুনিয়াতে যারা তোমরা আমার কথা শুনেছো এবং আমার কথা মতো তোমরা দুনিয়াতে জীবন যাপন করেছো, তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমি কুমন্ত্রণা দেওয়ার জন্য জাহান্নামে এসেছি এবং তোমরাও আমার সাথে জাহান্নামে এসেছো। এখন তোমাদের উদ্দেশ্য, আমার বক্তব্য এই যে, আল্লাহ যতদিন পর্যন্ত থাকবেন ততদিন পর্যন্ত তোমরা আমার সাথে জাহান্নামে থাকবে। নাউযুবিল্লাহ। তারপর শয়তান বলবে, অতএব আমার সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই এবং তোমাদের সাহায্য প্রার্থনা করাও আমার অধিকার নেই। নিশ্চয় জালিমদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারিত রয়েছে। অতএব তোমরা আযাবে পড়ে থাকো, আমাকে দোষী সাব্যস্ত করে এবং আমার কাছে সাহায্য চেয়ে কোনো উপকারে আশা করা যায় না। তোমরা যে জুলুম করেছো তা তোমরাই ভোগ করো, আমি যা করেছি তা আমি নিজেই ভোগ করব। তাই এসব কথাবার্তার এখন আর কোনো অর্থ হয় না। এ হচ্ছে ইবলিস শয়তানের উত্তরের সারমর্ম। এতে আল্লাহ ছাড়া অন্য উপাস্যদের ভরসা ও চিহ্ন হয়েছে, কেননা ইবলিস শয়তানই হচ্ছে অন্য উপাস্যদের উপাসনার আসল প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা, এবং প্রকৃতপক্ষে এ উপাসনা দ্বারা সেই অধিক সন্তুষ্ট হয়। এ কারণেই কিয়ামতের দিন দুজুকিরা তার সাথে কথাবার্তা বলবে এবং আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্যকে কিছুই বলবে না। যখন সে পরিষ্কার জবাব দিবে,
তখন অন্যদের কাছ থেকে আর কি আশা করা যায়? সুতরাং কাফিরদের মুক্তির সব পথই রুদ্ধ হয়ে গেল। প্রিয় দর্শক বিন্দু, এখন বলুন, আমাদের অসাধু নেতা কর্মীদের কর্মকাণ্ড ও কথাবার্তা এবং ওয়াদার সাথে শয়তানের ভাষণের মিল রয়েছে কি, না আল্লাহ ও আল্লাহর রাসূলের ওয়াদার সাথে? তাই অসাধু বিশ্ব নেতা নেত্রীদেরকে বলছি, আপনারা আল্লাহকে ভয় করুন এবং অসৎ নীতি পরিহার করুন। দেশ ও জাতিকে ধোঁকা দেওয়া বন্ধ করুন। আপনারা যে মঞ্চে ভাষণ দিচ্ছেন এবং যে দেশে রাজত্ব করছেন, এর চেয়ে বড় মঞ্চে এবং দেশে অভিশপ্ত সাদ্দাত, নমরুদ, কারুন, ফিরাউনও ভাষণ দিয়েছে এবং রাজত্ব করেছে। অবশেষে তারা দুনিয়াবাসীর নিকটেও আজ পর্যন্ত ঘৃণিত। তাদের নাম পর্যন্ত আজ দুনিয়াবাসী শুনতে রাজি নয়। কোনো অমুসলিম শিশু সন্তানের নাম তাদের নামে নামকরণ করাও পছন্দ করে না। এখন আমাদের বোঝার বিষয়, তারা কি সফল কাম হয়েছে না ব্যর্থ হয়েছে? আপনারা তো তাদের চেয়ে আগে বাড়তে পারবেন না, তাই একটু ভেবে দেখুন। যাই করবেন বুঝে শুনে করবেন। আসন পেয়ে ভাষণ দিলেই হবে না, ওয়াদা করে মন খুশি করালে হবে না, বরং তা বাস্তবায়নও করতে হবে। আল্লাহর নিকট নিজের যাবতীয় কৃতিকর্মের জবাবদিহি করতে হবে। একে অন্যের উপর দোষ চাপালে চলবে না। ডিগ্রি দিয়ে দেশ এবং জাতিকে বিক্রি করার ফলাফল সেখানে সামনে আসবে। প্রিয় দর্শক বিন্দু, এ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক বিন্দু, আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। জাযাকুমুল্লাহু খায়র।